কি গো? ওই বলো। আসলে আমি ভাবছিলাম যে তোমাকে কথা রেখেছো, দরজাটা খুলে রেখেছো তুমি? হ্যাঁ, জল টল তো রয়েছে, আমি দরজাটা দিয়ে আসছি, দাঁড়াও। পারমিতা প্লিজ আমার কথাটা শোনো। আমি যে কথাটা বলতে চাই সেটা খুব জরুরি। বলো, কি কথা? ঠিক আছে, কিন্তু তোমাদের যে আমি ঘুমাতে বললাম, তোমরা এখনো ঘুমাওনি কেন এত রাত অব্দি জেগে? ভালো আন্টি, আজকে আমরা এখানে শোবো আর তুমি আমাদের গল্প শোনাবে। মা, তুমি আমাকে কতদিন গল্প শুনিয়ে মাথায় বিলি কেটে ঘুম পাড়াওনি। কাকা তুই আমায় গল্প শোনা বলে আমি ঘুমিয়ে পড়ি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আর রাগ করতে হবে না। আজকে আমি তোমাদের তিনজনকে গল্প শোনাতে শোনাতে ঘুম পাড়াবো, ঠিক আছে? এসো এসো এসো, সব এসো এসো এসো, চলো 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 চলো, ওঠো ওঠো। কিন্তু এই খাটে তো সবার জায়গা হবে না, আমি বরং আমার ঘরে চলে যাই। দাঁড়াও, আমার 3 ছেলে মেয়ে আজকে আমার সাথে ঘুমাবে বলেছে, হবে না বললে হবে, ব্যবস্থা তো করতেই হবে। কি গো বলছি, একটা কাজ করলে কেমন হয়? এই খাটটা সরিয়ে দিয়ে আমরা যদি নিচে ঢালাও বিছানা করি, কেমন হয় প্ল্যানটা? বলো 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 বলো। এটা তো দারুণ আইডিয়া। জানো, মাঝে মাঝে আমি এইভাবে শুতাম। আমি, মিষ্টি পিয়া, পিয়া, অনি কাকাই, কাকাতু আর কাম্মা, রাইট? আমরা সারা রাত ধরে গল্প করতাম আর ভোর রাত্রে ঘুম। কি মজা হতো জানো? আজকেও হবে খুব মজা। চলো, খাটটা সরাতে হবে তো, এসো এসো। আরে জল লাগাকে এই যা, জল লাগাকে এই যা। আর তারপর রাতের বেলায় লোডশেডিং হয়ে গেছে। গ্রামের পুরনো বাড়ি, চারিদিক ফাঁকা, কোথাও কোনো মানুষ নেই। হঠাৎ তারপর কি হলো জানো? কি হলো বলো তো? একটা লম্বা সাদা ছায়া এসে দাঁড়ালো। ওরে বাবা রে, ওরে বাবা রে, আমার খুব ভয় করছে। গল্পে ইন্টারেস্টিং পয়েন্টে তুই ব্রেক করে দিলি। কান বন্ধ কর, তুই কান বন্ধ কর। ভূতের গল্প শুনে দাদু এক্ষুনি কেঁদে ভাসাবে। ভিতর দিয়ে তুই চুপ কর তো, তুই খুব সাহসী, তোর থেকে অনেক বেশি রে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তোমরা কি তাহলে রাত্রিবেলায় ঝগড়াটাই করে যাবে, নাকি এই ভূতের গল্পটা শুনবে? পুরো শুনবে তো? ঠিক আছে, তাহলে শোনো। এই দিদি ভাই, তুই রাত্রিবেলা সবসময় চুল খুলে থাকিস কেন রে? আমি শুনেছি রাত্রিবেলা চুল খুলে থাকলে ভূতে ধরে। তাই নাকি? কোথায়? আমি তো একটু চুল বেঁধে রয়েছি, আর তুই সব বলিস না তো, সে বাজে বাজে কথা, আমি সে বিশ্বাস করি। আচ্ছা ঠিক আছে, যদি ভূতেও চুলটা না ধরে, তোমার এত সুন্দর চুল, চুলের যত্ন না নিলে কিন্তু সব চুল উঠে যাবে। আমি একটা কাজ করব, একটু তেল মালিশ করে দেবো, তাহলে আরামও লাগবে তোমার, আর চুলেরও যত্ন হয়ে যাবে। করে দিই? তুমি আমাকে অয়েল ম্যাসাজ করে দেবে? নিয়ে আসি তাহলে তেলটা। 1 মিনিট, এসে বলছি, ঠিক আছে? দেখি 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 দেখি, একটু একটু দেখি। এই যে মালিশ করতে করতে গল্পটা বলি তাহলে, ভয় লাগছে না তো? তারপর তারপর না, সেই লম্বা সাদা ছায়াটা আরো সামনে এগিয়ে এলো।
আমি এতটুকু বুঝে গেছি যে পারমিতা বৌদিকে তুই খুব ভালোবেসে ফেলেছিস। ছেলে মেয়েদেরকে নিয়ে তোদের এখন সুখের সংসার। এবার ভাব, হিমাংশু বাবুর মৃত্যুর পেছনের আসল কারণটা আমি যদি পারমিতা বৌদিকে বলে দিই, তাহলে তো পারমিতা বৌদি তোর সাথে আর সংসার করবে না। তখন কি হবে? তোদের এই ছোট্ট সুখের নীড় একবারে ভেঙে তছনছ হয়ে যাবে রে। তুই একটা কাজ কর, তুই শুভ্রাকে যেটা বলার বলার, আর আমি পারমিতা বৌদিকে যা শুনছি সেটা সব বলে দিই। আমার চরিত্রের কি আছে? শুভ্রা আজ আছে, কাল নেই, পরশু অন্য কেউ আসবে। পারলাম না, এবারেও আমি পারমিতাকে বলতে পারলাম না। আমি কি করব? আই এম টোটালি পাজলড। যতবার ভাবছি শুভ্রাকে বাঁচাবো, ততবার আমার নিজের সংসারের ছবি আমার চোখের সামনে ভেসে উঠছে। পারমিতার সাথে ছেলে মেয়েগুলোকে এত খুশি দেখে একজন বাবা হয়ে সবকিছু কি করে ভেঙে ফেলতে পারি আমি? সবকিছু যদি হারিয়ে ফেলি তাহলে? কিন্তু শুভ্রাও তো আমার নিজের বোন, ও তো একটা মস্ত বড় বিপদে পড়েছে। কার বিপদের কথা বলছো? কি গো, কার বিপদের কথা বলছো? না মানে আমি আমি শুভ্রার কথা ভাবছিলাম। পারমিতা, ছেলেমেয়েরা ঘুমিয়ে পড়েছে? কি হয়েছে? তুমি কেন এত টেনশন করছো? আমি তো আছি তোমার সাথে, শুভ্রার কিচ্ছু হবে না। শুভ্রার গায়ে আমরা কোনো আঁচ আসতে দেব না। তুমি তো বলেছো এখন অনেক ভেবে চিন্তে ধৈর্য ধরে সিদ্ধান্ত নিতে হবে। তাহলে তুমি কেন টেনশন করছো এত? জানো, আজ না আমি খুব খুশি। আজকে আমি যখন সৃজাকে মাথায় তেল মালিশ করে দিচ্ছিলাম, ও কি সুন্দর চুপ করে চোখ বুজে বসেছিল। ও এখন একদম বদলে গেছে। আমার কথা শুনে, আমায় বোঝে, আমার সাথে গল্পও করে, আমার জন্য ভাবেও। আমার সেই দিনের কথাগুলো মনে পড়ে যাচ্ছিল।
যখন ওর সাথে আমার এরকম সম্পর্ক ছিল না। আর আমি আমি প্রতি মুহূর্তে আশা করতাম যেন ও আমাকে মেনে নেয়। আর আজ 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 সবকিছু ঠিক হয়ে গেছে। আমাদের পরিবার এখন ভালোবাসায় পূর্ণ, ভরাট। আমাকে একটা কথা দেবে? আমাকে কথা দাও, তুমি কোনোদিনও আমাকে আঘাত দেবে না। কথা দাও, আমার পরিবার এইরকমই হাসি খুশি থাকবে। আসলে আমার না বড্ড ভয় হয়। একবার তো সংসারটা ভেঙে গেছে, একজন তো আমাকে মাঝপথে ফেলেই চলে গেল। তারপর থেকে প্রতি মুহূর্তে আমি নিজের সাথে লড়াই করে যাচ্ছি। নিজে শেষ হয়ে গিয়েও কুট্টুস আর মায়ের মুখের দিকে তাকিয়ে আমি মুখে হাসি নিয়ে এগিয়ে গেছি। অতীত ভুলে তোমার সাথে নতুন করে সংসার শুরু করেছি। জানো, আমার এই ভাঙা বিপর্যস্ত মনটাকে যখন এক জায়গায় এনে আমি তোমার এই সংসারে এলাম না, তখন আমি শুধু ছেলে মেয়েদের মা হয়ে এসেছিলাম এখানে। আর এখন সময়ের সাথে সাথে আমাদের সম্পর্কের রঙও বদলেছে। আমরা এখন সুখী স্বামী স্ত্রী। তাই আমাকে কথা দাও, তুমি কোনোদিনও আমাকে ছেড়ে যাবে না। ছেড়ে যাবে না তো? দেখো, আমাদের মধ্যে যেটা সবচেয়ে বড় সেটা হলো ভরসা আর বিশ্বাস। আমি তোমার কাছে কিচ্ছু লুকোই না কোনোদিনও, আর তুমিও তাই। আমাদের দুজনের জীবন দুজনের কাছে খোলা বইয়ের মতো, যার যে কোনো পাতায় কি লেখা আছে আমরা দুজনেই জানি। এই ভরসার বিশ্বাসটা কোনোদিনও ভাঙতে দিও না অপূর্ব। আমি চোখ বন্ধ করে এই মানুষটাকে অনেক ভরসা করেছি। এই মানুষটা যদি আমার কোনোদিনও বিশ্বাস ভাঙে, আমি সেটা সহ্য করতে পারবো না। আসলে মেয়েরা একটু বেশি সংবেদনশীল হয়। মেয়েরা যদি একটু ভালোবাসা পায় না, তাহলে সব কিছুর সাথে লড়াই করতে পারে, আর অল্প আঘাতেই ভেঙে গুড়িয়েও যেতে পারে। তাই বলছি, এই ভরসার বিশ্বাসটা কোনোদিনও নষ্ট হতে দিও না। আমাকে কথা দাও, তুমি সারা জীবন আমার ভরসা রাখবে, আমার এই বিশ্বাস রাখবে। কথা দাও আমায়, কথা দাও, তুমি আমায় কোনোদিনও আঘাত দেবে না। কথা দাও অপূর্ব।
অপূর্ব এইভাবে চলে গেল কেন? আমি এতটুকু বুঝে গেছি যে পারমিতা বৌদিকে তুই খুব ভালোবেসে ফেলেছিস। ছেলে মেয়েদেরকে নিয়ে তোদের এখন সুখের সংসার। এবার ভাব, হিমাংশু বাবুর মৃত্যুর পেছনের আসল কারণটা আমি যদি পারমিতা বৌদিকে বলে দিই, তাহলে তো পারমিতা বৌদি তোর সাথে আর সংসার করবে না। তুই একটা কাজ কর, তুই শুভ্রাকে যেটা বলার বল, আর আমি পারমিতা বৌদিকে যা সত্যি সেটা সব বলে দিচ্ছি। আমার চরিত্রের কি আছে? শুভ্রা আজ আসে, কাল নেই, পরশু অন্য কেউ আসবে। আরে দাদা, কি করছেন? দেখে আসতে পারেন না? কেন আমার সাথে এরকম হচ্ছে? আমার অন্যায়টা অনিচ্ছাকৃত ছিল, কিন্তু তাও আমি পারমিতার মুখোমুখি হয়ে সত্যিটা বলতে পারছি না কিছুতেই। ও যে সহ্য করতে পারবে না, আমি কি করে ওকে এত বড় আঘাতটা দিই? একদিকে পারমিতা, আমার ছেলে মেয়েরা, আরেকদিকে আমার বোন শুভ্রা। কাকে রেখে কাকে হারাই আমি? এই কিরকম দোলাচলে আমায় ফেললে ভগবান? না 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 না, আমার জীবনে যাই ঘটুক, ওই জানোয়ার কৌশিকটাকে আর বাড়তে দেওয়া যাবে না কিছুতেই না। আমার সত্যিটা পারমিতার সামনে আনার আগে ওর বিরুদ্ধে প্রুফ জোগাড় করে শুভ্রার সামনে কৌশিকের মুখোশ খুলতে হবে আমাকে, যে করেই হোক। কে কে আমায় এ কাজে সাহায্য করতে পারে? কে? শুধু পারমিতা নয়, অন্য একজন কেউ। কে কে? ইয়েস, অনুকে ফোন করি, অনুই পারবে। হ্যালো হ্যালো অনু, কৌশিককে এক্সপোজ করার জন্য তোর হেল্প দরকার। তোকে একবার আসতে হবে। কি রে, আমার কথা শুনতে পাচ্ছিস? তুই না আসলে কৌশিককে এক্সপোজ করতে পারবো না আমরা। হ্যালো অনু, কিছু বল। পারমিতা, অপূর্ব টিফিনটা গুছিয়েছো তো? হ্যাঁ মা, গুছিয়ে দিয়েছি। ঠিক আছে। ও দিদি, অপূর্ব আজকে না খেয়ে দোকানে চলে গেল কেন গো? ওর একটু তাড়া ছিল, ওই লেখকদের সাথে আজকে বোধহয় জরুরি মিটিং আছে, সেই জন্যই। এই পারমিতা, বলছি ঠাকুরপো তো বেরোবে একটু পরে, তুমি বরং অপূর্ব টিফিনটা ঠাকুরপোর হাতে দিয়ে দিও। আচ্ছা। গুড মর্নিং। মর্নিং, এসো। মর্নিং, গুড মর্নিং। মা, কাকিমণি, আজ আমার একটা প্ল্যান আছে। বাবা আর কাকুমণিকে আপনারা 5টা নাগাদ রেডি করে ফেলবেন। আজ আমি অফিস থেকে তাড়াতাড়ি আসবো আর আপনাদের ঘুরতে নিয়ে যাব। কোথায়? আজ আমি আপনাদের দক্ষিণেশ্বরে নিয়ে যাব। আপনারা পুজো দেবেন, আর গঙ্গার ধারে খোলা হওয়ায় বাবারও খুব ভালো লাগবে, তাই না? বাহ, এ তো খুব ভালো কথা। কতদিন আমরা কোথাও যাই না। না না, কাজকর্ম ফেলে দিয়ে বাড়ি শুদ্ধ সবাই ঘুরতে যাব, সেটা কেমন করে হয়? এক কাজ কর ছোট, তুই বরং ঠাকুরপোকে নিয়ে যাস, পারলে তোদের দাদাকেও সঙ্গে নিস। আমার হবে না রে মা, কয়েক ঘন্টার জন্য ঘুরতে গেলে কিচ্ছু হবে না। শোনো না, রাতে রান্নার কথা তুমি ভেবো না, আমরা কিছু একটা আসার সময় নিয়ে চলে আসবো। মা, আমি কিন্তু কোনো কথা শুনবো না। আমি জানি আপনার অনেক দিনের ইচ্ছে দক্ষিণেশ্বর যাওয়ার। আপনি বাবাকে বলছিলেন, আমি শুনেছি, আর শুনেই প্ল্যান করে ফেললাম। ও জামা, চলো না গো, খুব মজা হবে। ওই দক্ষিণেশ্বরে একটা পাওয়া যায় না, গরম গরম কচুরি, হ্যাঁ ওটা খাবো, চলো না প্লিজ। ব্যাস হয়ে গেল।
কোথায় মায়ের কাছে যাচ্ছিস, পুজো দিবি, মাকে ভালো করে দর্শন করবি, নিজের বিয়ের কথা বলবি একটু, তা না খালি খাবো খাবো খাবো। মা প্লিজ ডোন্ট স্টার্ট ইট अगेन। আমার বিয়ে নিয়ে এখন কোনো কথা বলো না তো। আমি আর তোকে কিচ্ছু বলবো না, আমি জানি, আমি সব জেনে গেছি। তোর কোনোদিন বিয়ে হবে না, তুই আইবুড়ো হয়েই বাড়িতে থাকবি। কাকিমণি, মিষ্টির তো এখনো বিয়ের বয়স হয়নি, আমরা ওর জন্য ঠিক একটা ভালো ছেলে খুঁজে পাবো। ঠিকই তো। শুভ্রা, তাহলে ওই কথা রইলো, তুমি কিন্তু আজ সবাইকে রেডি করে দিও, ঠিক আছে? ও দিদি, দেখো আমাদের ছেলেমেয়েরা নিজেদের নিয়েই মেতে থাকে, আমাদের কথা তো ভাবেও না। কিন্তু কৌশিককে দেখো, ঠিক আমাদের জন্য সময় বার করেছে। এই শুভ্রা, তুই খুব ভাগ্যবতী রে, কৌশিকের মতো বর পেয়েছিস। শ্বশুরবাড়ি সবাইকে আপন করে নিয়েছে।